Hello friends, welcome back to the channel where we explore amazing stories and timeless wisdom from ancient traditions, and I am so glad you could join us today. হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমাদের দেখো আমরা সাবুর খিচুড়ি বলো পোলাও বলো মানে ঝরঝরে টাইপের বানানো প্রিপারেশান করছি, ওটাই বানানো হবে। এই যে দেখো এখানে এটা কি বরবটি। আচ্ছা, এটা আমরা বরবটি দিয়েছি আজকে। আমাদের কাছে যেটা যেটা মানে যা যা সবজি আছে সেটাই দিচ্ছি। আর ড্রাই ফ্রুটসের মধ্যে দিচ্ছি আমরা এই যে দেখো কাজু, এটা দিচ্ছি খেজুর, এই দেখো কারি পাতা ফোড়নের উপরে যাবে এই কারি পাতা, আর লঙ্কা একটা দিয়েছি আর একটা দেবো, ঠিক আছে, কাটা হয়নি, দুটো লঙ্কা, আর এই দেখো কিশমিশ, এই গেল ড্রাই ফ্রুটস, ঠিক আছে। আর সবজির মধ্যে এই বরবটিটা আমাদের কাছে আছে, এটাই দিচ্ছি। আর টমেটোটা এখনও ঠিক করিনি দেবো কি না, যদি দিই তোমাদের দেখাবো, ঠিক আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এই দেখো চলে এলাম, এটা তৈরি করব এখন আমরা সর্ষের তেলে। এই যে সামান্য একটু তেল দিই, এই দেখো তেলটা গরম হয়ে এসছে। আর একটু দিবি না তেল? হেলদি। ও আচ্ছা, হেলদি করে বানানো হচ্ছে তাই অল্প তেল, ঠিক আছে। তো এর উপরে এখন ফোড়ন দেব, কালো জিরে ফোড়ন দিয়ে এখন শুরু হবে, ঠিক আছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে কালো জিরে ফোড়নে দেয়া হয়ে গেল, লঙ্কাটা আরেকটা দিয়ে আচ্ছা দিন। এই যে ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, হলে তারপর তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো ধীরে ধীরে। এবার এই যে বরবটিটা দেওয়া হয়ে গেলে একটু হালকা ফ্রাই হবে এটা। আঁচটা সিম করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন একটু লবণ দেব, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখাবো তোমাদের, তোমরা খালি সঙ্গে থাকো, ঠিক আছে। সামান্য একটু লবণ এখন দেবো এটার উপরে, তাহলে টেস্টটা ভালো আসবে। তো একটু সামান্য লবণ দিয়ে দিলাম, কেননা ধীরে ধীরে লবণ দেবো, শেষে সাবুর ওপরেও তো লবণ দিতে হবে, তো সেই কারণে সামান্য লবণ দিলাম। তাহলে এটা তাড়াতাড়ি শক্ত থাকবে না, তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। সরি বন্ধুরা, এই যে কারি পাতাটা ফোড়নের ওপর দেওয়ার মানে দরকার ছিল, কিন্তু ভুল হয়ে গেছে, কারি পাতাটা ছাড়া পড়ে গেছে, তোমরা মাফ করে দিও। তো যাই হোক, হয়ে যাবে, কেননা বরবটিটা ভাজতে তো একটু টাইম লাগবে, তো হয়ে যাবে কারি পাতাটা তাহলে। ঠিক আছে, বরবটিটা ভালো করে ভেজে নিয়ে আবার ফিরে আসছি, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে বন্ধুরা। এই দেখো বরবটি ভাজা হয়ে গেছে, কারি পাতাটাও ভাজা ভাজা হয়ে গেছে, তো ফিরে এলাম আবার। তো এবার দেখো এইবার কি দেব,
এইবার ড্রাই ফ্রুটসগুলো দেয়া হচ্ছে। প্রথমে দিয়ে দিলাম কিশমিশ, তোমরা যে যেরকম ড্রাই ফ্রুটসের পরিমাণটা যে যেরকমভাবে খেতে ভালোবাসো, মনে করো কেউ আছে কিশমিশ খেতে খুব ভালোবাসে, তো সেই হিসাবে তোমরা দেবে, ঠিক আছে। আমরাও কিশমিশ খেতে ভালোবাসি, সেই জন্য আমরা কিশমিশটা বেশি দিয়েছি। কাজু এই যে এইভাবে টুকরো টুকরো করে দিয়েছি। মানে যেমন ইচ্ছা দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, শুধু খেতে যেন টেস্টটা ভালো হয়। আর আঁচটা সবসময় তোমার লোতে করেই তৈরি করবে, আঁচটা যেন লো মিডিয়ামে থাকে, ঠিক আছে, তাহলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে না। টমেটো আর মানে আমরা ডিসিশান নিলাম যে টমেটো আর দেবো না, ঠিক আছে। তো টমেটো ছাড়াই আজকে এইভাবে করছি, কেননা রোজই যখন বানানো হয় টমেটো দেওয়া হয়, তো সেই কারণে টমেটো আজকে ওটাকে রিজেক্ট করে দিলাম যে থাক টমেটো দেবো না, কেননা সব তরকারিতে আজকে টমেটোর ব্যাপার আছে, যাই রান্না হবে তার মধ্যে টমেটো পড়বো, ওই জন্য আজকে সকালে আমরা টমেটোটাকে বাদ দিয়েই করছি, ঠিক আছে। তো এটাও একটু ভালো করে ধীরে ধীরে ভাজা ভাজা করতে হবে। তো ভাজা করে নিয়ে তারপর আবার ফিরে আসছি, ঠিক আছে, সঙ্গে থেকো তোমরা। বন্ধুরা এবার দেখো এটা ভাজা হয়ে গেছে, ড্রাই ফ্রুটস তো বেশি টাইম লাগে না ভাজতে। এবার আমরা মশলা দেব, মশলার মধ্যে কি দেব, হলুদ, এই যে হলুদ দেওয়া হচ্ছে, সামান্য হলুদ দিলাম। তোমরা যেরকম কালার পছন্দ করবে সেই হিসাবে হলুদ দিয়ে দেবে, ঠিক আছে। দেখো কারি পাতাটা আমরা দিতে ভুলে গেছিলাম তেলের ওপরে, কিন্তু বেশ সুন্দর মচমচে হয়েই গেছে। হ্যাঁ, এইবার আমরা এর মধ্যে দেব একটু মিক্স মশলা, ঠিক আছে। এটার মধ্যে জোয়ান, জিরে, ধনে, জিরে আর জোয়ান তিনটে মিশিয়ে এটা ঘরে তৈরি করা মশলা, ঠিক আছে। তো এটা সামান্য একটু দিয়ে দিলাম, আমরা সবই দেব কিন্তু আমরা সামান্য সামান্য দেব, হেলদি করে বানাবো, ঠিক আছে। এইবার দেওয়া হবে সাবু, এই যে দেখো সাবু ভিজিয়ে একদম ঝরঝরে করে ভিজিয়ে রাখা হয়েছে। তো এই যে এইবার এই সাবুটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এখন আঁচ কিন্তু একদম লো মিডিয়ামে আছে, ঠিক আছে। এবার এটা একদম শেষ পর্যায়ে চলে এলাম, এখানে এখন একটু আমরা লবণ অ্যাড করব, তাহলেই আমাদের পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু সাদা সাদা খেতে পছন্দ করি, এই জন্য আমরা হলুদটা একটু কম দিয়েছি। তোমরা যদি আরেকটু হলুদ করে বানাতে চাও তাহলে তোমরা আরেকটু বেশি করে হলুদ দিয়ে দেবে, হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুরা, এই দেখো এইবার এর মধ্যে আমরা একটু লবণ অ্যাড করব। আগে তো আমরা দিয়েছিলাম, এবার সামান্য, কেননা আমরা আমাদের এখানে সবাই আমরা লবণ কমই খাই, তো একটু মেপে মেপে লবণ দেয়া হচ্ছে। হ্যাঁ, হয়ে গেল লবণ। এবার কেউ যদি একটু লবণ বেশি খেতে চায় তো উপর দিয়ে নেবে, এই যে বিট লবণ, কালো লবণ যেটা, সেটা নেবে। দেখো কি সুন্দর কালার এসছে, তাই না, সবুজ, সাদা, তারপর এই যে কিশমিশের গোলাপি, বাও। আশা করি তোমরাও এরকমভাবেই বানিয়ে থাকো। তো এইভাবে আমাদের মতন কম মশলা দিয়ে হেলদি করে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আমরা তো এরকমভাবে বানিয়ে থাকি সবসময়। তো বন্ধুরা ঠিক আছে, সঙ্গে থাকো, এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার ফিরে আসছি। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো এখন সার্ভ করা হচ্ছে। তোমরা
এই যে বাটি সাজানো হয়ে গেছে, এবার বাটিতে সার্ভিং বলে আমরা এটা তুলে নিচ্ছি। এবার যাব আমরা খাওয়া দাওয়া করতে, ঠিক আছে? চল চল। এই যে দুটো বাটিতে তো বন্ধুরা দেখো, এই যে আমরা বাটিতে দুজনের মতো বেড়ে নিলাম। তো এইবার আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা এইভাবে বানিয়ে খেও। তো আজকে আসি তবে। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের একদম রেডি অফ ডান হয়ে গেছে। তো আমরা এখন এটা সার্ভ করে নেব টেবিলে নিয়ে, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো কেমন লাগলো তোমাদের জানিও। তো আমরা খেয়ে নিই, ঠিক আছে? তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? তো আজকের মতন আসি বন্ধুরা, সবাইকে টাটা জানিয়ে। তো এবার খাওয়া দাওয়া করি, অনেক বেলা হয়ে গেছে, মানে টিফিন খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, সবাইকে টাটা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, সবাই ভালো থেকো, ঠিক আছে? টাটা।